আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আমি আল্লাহর রহমতে অনেক ভালো আছি। লাইফস্টাইল মিররের আরেকটি ব্লগ নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম। সকালবেলা উঠে নাস্তা বানানোটা আমার কাছে অনেকটাই ঝামেলার মনে হয়, কারণ আমার ছোট বেবি আছে, তো ওর মুডের উপর দেখা যায় আমার কাজগুলো কমপ্লিট করার লাগে। তো সেই জন্য আমি প্রায় সময় রুটি বানিয়ে ফ্রোজেন করে রেখে দিই। দিনের যে কোনো সুবিধাময় একটি সময়ে আমি বেশি বেশি করে রুটি বানিয়ে ফ্রোজেন করে রেখে দিই। এতে করে আমার সকালে ঝামেলা অনেকটাই কমে যায়, যেহেতু আমার মেয়ে অনেক বেশি বিরক্ত করে বা ওই টাইমটা ও আমাকে নাস্তা বানাতে দিতে চায় না। তো আপনারা যদি চান, আপনাদের সাথে আমি এই রুটি ফ্রোজেন করার যে বিষয়টা সেটা আপনাদের সাথে কোনো একদিন শেয়ার করব। তো সকালে নাস্তা খাওয়া কমপ্লিট করে বাচ্চাদেরকে নিয়ে একটু দুষ্টুমি করছিলাম, ওকে ফলস নেলস লাগিয়ে দেখছিলাম যে কেমন হয়। এরপর বাসার সমস্ত কাজ শেষ করে চলে আসলাম রান্নার জন্য। তো আজ আমি পটল দিয়ে একটি অন্যরকম রেসিপি করতে যাচ্ছি। এটাও আমি ইউটিউব থেকে রেসিপিটা দেখেছি এবং এটার পুরো ভিডিওটা আমার রান্নার যে চ্যানেলটা আছে ওটাতে আপনারা পেয়ে যাবেন। চাইলে আমি ডেসক্রিপশনে এটার রেসিপিটা দিয়ে দিব। এটা হচ্ছে পটলের কোপ্তাকারি। যদিও প্রথমবারের মতো ট্রাই করেছি, কিন্তু আমাদের কাছে রেসিপিটা অনেক বেশি ভালো লেগেছে এবং আমার কাছে ভালো লেগেছে বলেই এইটার রেসিপিটা আমি আমার রান্নার চ্যানেলে আপনাদের সাথে শেয়ার করেছি। তো আমার যেহেতু বাসার কোনো হেল্পিং হ্যান্ড নেই, তো বাসার যাবতীয় কাজ শেষ করার পরই আমি রান্নাটা খুব দ্রুত করে ফেলি। রান্না দ্রুত করার জন্য কিছু টেকনিক আছে, এটা আমি কোনো এক সময় আপনাদের সাথে খুব শেয়ার করব। এই টেকনিকগুলো ফলো করলে আপনারা বাসার সমস্ত কাজ শেষ করার পরও রান্না 2 থেকে 3 ঘন্টার মধ্যে বাসার সমস্ত কাজ আপনারা খুব দ্রুত শেষ করে ফেলতে পারবেন। তো আমি রান্নাটা মোটামুটি প্রায় কমপ্লিট হয়ে গেছে, আর আমি এই রান্নাগুলো শেষ করার পর ভাত বসিয়ে দিয়ে বাসার অন্যান্য কাজগুলো শেষ করে নেব। এই রান্নাটা অনেক বেশি ভালো লেগেছে আমাদের কাছে। আমরা পরবর্তীতে আবার কখনো এই রেসিপিটা আরেকবার ট্রাই করব, আমাদের কাছে খুবই ভালো লেগেছিল। এই রান্নাটা চুলায় হতে হতে আমি আমার ইনফ্রারেড মেশিনে অন্য একটি রান্না বসিয়ে দিয়েছি। যেহেতু কাজ করার পর আমার রান্নার জন্য বেশি একটা সময় ছিল না, তো ইনফ্রারেড মেশিনে আমি আরেকটা রান্না বসিয়ে দিয়েছি। এটা হচ্ছে শিমলা আলু দিয়ে চিংড়ি শুটকির একটি তরকারি। তো এটাও প্রায় মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। আজকের দুটো রেসিপি আপনাদের কাছে কেমন লাগলো এবং দেখতে কেমন লাগছে আশা করছি আপনারা কমেন্টে আমাকে জানিয়ে দেবেন। দুপুরে রান্নাগুলো খুব দ্রুততার সাথে শেষ করার পর আমরা লাঞ্চ করে নিলাম এবং লাঞ্চ করার পর কিছুক্ষণ রেস্ট নিয়ে চলে গেলাম ছাদে। ছাদে আমার বেশ কিছু গাছ আছে, তো সেই গাছগুলোতে একটু পানি দেব এবং একটু সার দেওয়ার জন্যই মূলত বিকেলের দিকে চলে গেলাম। তো গাছগুলো মোটামুটি ভালোই ইমপ্রুভমেন্ট হয়েছে। আর আগে যে ছাদে যে গাছটা ছিল সেটা নিচে নিয়ে এসেছি, আর ছাদে অন্য একটি সেদিন আপনাদের সাথে ব্লগে যে শেয়ার করেছি একটা জবা গাছ কিনেছি, সেই গাছটা এখন ছাদে নিয়ে এসেছি। ছাদে শুধু যে আমার গাছ আছে তা না, অন্যান্য ফ্ল্যাটের যারা অধিবাসী আছেন তাদের সকলেরই গাছ আছে। তো সেই গাছগুলো আপনাদের সাথে একটু শেয়ার করলাম। সবার গাছই মোটামুটি অনেক সুন্দর। তো বিকেলের দিকে ছাদ থেকে আসার পর আমি আমার হাজব্যান্ডের সাথে একটু বের হয়ে গেলাম একটা জরুরি কাজে। যেহেতু এখন যে পরিবেশ, যে পরিস্থিতি, এখন ঘোরার মতো কোনো পরিবেশ নেই, তো একটু জাস্ট কাজের জন্যই গিয়েছিলাম। তো কাজটা শেষ হওয়ার পর বাসায় আসার পর আমি বেশ কিছু সিঙ্গারা বানিয়েছি। এটা হচ্ছে কিছু আমি ফ্রোজেন করব, আর কিছু এখন সন্ধ্যার নাস্তা হিসেবে এগুলো এখন আমরা খাবো। তো যেগুলো আমি সন্ধ্যার নাস্তার জন্য রাখছি সেগুলোকে আমি মৃদু আঁচে ভেজে নিচ্ছি। বাকিগুলো ফ্রিজে আমি সংরক্ষণ করে রাখবো, পরবর্তীতে আবার যখন আমাদের খেতে ইচ্ছা করবে তখন আবার ভেজে নেব। তো আমার সিঙ্গারাগুলো কেমন হয়েছে আশা করছি জানাবেন। অনেকটাই হোটেল স্টাইলের সিঙ্গারা হয়েছে এবং আমার বাসার সবাই খুব বেশি প্রশংসা করেছে। এই সিঙ্গারাগুলো খেয়ে অনেকটা হোটেল স্টাইলেরই মনে হয়েছে। বিকেলে সূর্য অস্ত যাওয়ার এই মুহূর্তটা আপনাদের সাথে শেয়ার করছি। অসাধারণ সুন্দর একটি প্রকৃতি আপনাদের সাথে শেয়ার করে খুব ভালো লাগলো। সকালের সূর্যোদয় এবং সন্ধ্যার এই সূর্যাস্তের সময়টা আমার অনেক অনেক বেশি প্রিয়, তাই আপনাদের সাথে এই খুশির মুহূর্তটা শেয়ার না করে পারলাম না। তো আমার মেয়ে এখানে দুষ্টুমি করতে গিয়ে
ব্যথা পাচ্ছিল, তো এই মুহূর্তে আমি ধরে ফেলেছি। ও অনেক বেশি দুষ্টুমি করে, অনেক বেশি দুষ্ট। যাই হোক, আপনারা ওর জন্য দোয়া করবেন। তো আজকের ব্লগটি আপনাদের কাছে কেমন লাগলো আশা করছি জানাবেন। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। নতুন একটি ব্লগ দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।